প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি এক হতভাগা ভাই আপনাদের মাঝে আপনাদের সামনে হাজির হয়েছি দুঃখ ভরা মন নিয়ে। আমি মোহাম্মদ আশিক, পিতা আসাদুল ইসলাম, মাতা শিউলি বেগম, কাটাখালী থানাধীন হরিয়ানপুর বগুড়া এলাকায় ৫ নং ওয়ার্ড থেকে। আমার বোন শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় এই বয়স ১৩। গতকাল দুপুর ১২:৩০টার দিকে বাসায় একা থাকায় গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টায় আমার নিজ বাড়িতে এলাকার ওহাবের ছেলে ফুয়াদ বাড়ির পাশে এক পুকুরে কাজ করছিলেন। এ পর্যন্ত আমার বাড়িতে কেউ না থাকায় আমার শারীরিক ও বাক প্রতিবন্ধী বোনের একা পেয়ে ফুয়াদ খারাপ কাজ করেন। এ পর্যায়ে আমার মা শিউলি বেগম বাহির থেকে এসে দেখেন আমার বোনের সাথে বিভক্ত অবস্থায় আছেন ওহাবের ছেলে ফুয়াদ। এমন অবস্থায় আমার বোনকে দেখে আমার মা তাকে আটকানোর চেষ্টা করেন ও সে মায়ের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায়। পরে আমার বাবা ও মা চেয়ারম্যান সাহেব পালুর কাছে গেলেন। তিনি বলেন, আমি বিচার করতে পারবো না, তোমরা থানায় যাও। এরপর আমার মা বাবা থানায় যায়। তারপর দীর্ঘ সময় বসে রাখার পর আমাদের মামলা নেন। থানায় মামলা করতে যাওয়ার সময় আমাদের এলাকার সাবেক মেম্বার আক্কাস মেম্বার মীমাংসা করার চাপ প্রয়োগ করেন ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি জাতির বিবেক আমার বোনের সাথে এমন খারাপ কাজ করা ব্যক্তির ফুয়াদের, সে ধনী ব্যক্তি ও টাকা বিলম্ব সকলের ম্যানেজ করে আমাদের বিভিন্নভাবে মীমাংসা ও চাপ দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় আমার খেটে খাওয়া বাবা, দিনমজুর মানুষ নিরাপত্তাহীন ভুগছি। আমাদের সত্য প্রকাশের মধ্যে আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বিচার চাই। সে সাথে রাজশাহী পল্টন পুলিশ কমিশনের কাছে বকুল আবেদন, আপনি এই বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করে অপরাধীকে আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার অনুরোধ করছি। বর্তমানে শুনছি এই আসামি ফুয়াদ আটক হয়েছে, কিন্তু তার পরিবার প্রভাবশালী হয়, সে উপযুক্ত শাস্তি পাবে কিনা এটা নিয়ে আশায় আছি। এলাকার মানুষের কাছে শুনছি সে প্রভাবশালী হয় দ্রুত জামিনে বের হয়ে আসতে পারে। আচ্ছা, আপনার বাদী হয়ে মামলা করছে কে? আমার বাবা। তাকে গ্রেফতার করছে কখন? তাকে গ্রেফতার করছে সকাল 10টার দিকে। গতকালকে মামলা হয়েছে, আজকে সকাল 10টার দিকে।